আমরা প্রথমে এরকম করে আঁকবো, এই যে এরকম করে আমরা একটা পাপড়ি বানালাম, ফুলের পাপড়ি বানালাম। এখান থেকে নিয়ে এসে এরকম একটা পাতার মতো বানালাম, এই যে বানালাম একটা। এখান থেকে এখানে বানালাম। এটা আমি একটু বড় করে বানাচ্ছি তোমাদের জন্য, যেন তোমরা যেন বুঝতে পারো। আচ্ছা, এখন আমরা এটাকে প্রথমটার যে এখানে ডাটাটা দিলাম, আমি একটু মোটা করে বড় করে বানাচ্ছি তোমরা যেন বুঝতে পারো। এখন আমরা এখান থেকে আরেকটা ডাটা এখানে এসে যুক্ত করে দেব, এই যে এরকম যুক্ত করে দেব। আচ্ছা, এখন আমরা এখান থেকে আবার আরেকটা ডাটা আবার এদিক থেকে যুক্ত করে দেব, এই যে এরকম এরকম। তোমরা চাইলে আবার এখান থেকে আরেকটা ফুল দিতে পারো, যদি দিতে চাও দিতে পারো, আমি তবু তোমাদের দিয়ে দিলাম। তোমরা চাইলে একটা কমও দিতে পারো, সমস্যা নেই। এই যে এটা আমরা দিয়ে দিলাম। তার মানে একটা গ্রুপের মধ্যে কোনোটা ছোট ফুল থাকে, কোনোটা বড় ফুল থাকে, একই রকম থাকে না কিন্তু। এবার আমরা এখান থেকে একটা পাতার লাইন, এই যে এখান থেকে যে হালকা করে তার উপর দিয়ে দিচ্ছি, যে এই পর্যন্ত চলে আসলো। তারপরে আমি মুছে দেবো এটা। এই যে এখান থেকে এটা মোটা হয়ে আবার আস্তে আস্তে চিকন হয়ে এই জায়গায় যা যুক্ত হয়ে যাবে, দেখো যে এই জায়গাটায়। তাহলে আমাদের কি হবে, এইটাকে ডার্ক করে দেবো, যে এইটাকে ডার্ক করে দেবো। আর এই জায়গাটায় কোনো মানে লাইন দেবো না, এখান থেকে আবার শুরু করবো। এই যে এখান থেকে এই যে শুরু করলাম। তাহলে আমাদের কি হবে, এই যে এইটা এরকম কতগুলো, ওই যে বাতাসে যখন এই ফুলগুলার ভিতরের অংশগুলোকে বাতাস দেয়, তখন আবার দেখা যাবে যে এই যে অংশগুলো উড়ে যাচ্ছে, যে একটু এরকম বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, কাটা কাটা অনেকটা হয়ে যাচ্ছে, এই যে এরকম। হ্যাঁ, এরকম। আমরা এটা বাকিটুকু ফাইনালি একটু পরে করবো, আপাতত দেখাইলাম আর কি তোমাদের জন্য। এখন আবার এখান থেকে এটা দিলাম, এইরকম। এই এখান থেকে আমরা যে এরকম দিলাম, এখান থেকে এরকম দিলাম। তো উপর থেকে কেন দেখাচ্ছি, তোমরা যেন এগুলো একটু বুঝতে পারো, এগুলো যেন একটু বুঝতে পারো যে কীরকম ছিল, আর এখন আমরা কীভাবে আঁকতেছি। আচ্ছা, এখান থেকে আমাদের দিলাম, এখান থেকে আমরা আর কতগুলো লাইন দিলাম, এগুলো কিন্তু মুছে এবার একটা লাইন বানাবো পরে। এই লাইনটা এভাবে দিলাম, দেখো এভাবে দিলাম এই লাইনটা। এখানে আমরা এরকম কতগুলো কাটা কাটা দিলাম। এখন আমরা এখান থেকে ডার্ক করে দিলাম এই জায়গাটা, এটাও আমরা এখান থেকে ডার্ক করে দিলাম, এই যে এই জায়গাটা ডার্ক করে দিলাম। এই এখন দেখো আমাদের একটা পাতা বানিয়ে ফেলছি, তাই না? এখান থেকে আমরা ভিতর দিয়ে আরেকটা পাতা দিয়ে দিই, এই যে একটা পাতা আরেকটা দিয়ে দিলাম। এই একটা লাইন এদিক থেকে দিয়ে বাঁকা করে নিয়ে এসে এখানে যুক্ত করে দিলাম, আর এখান থেকে এটা মোটা থেকে আস্তে আস্তে চিকন করে করে নিয়ে এসে এখানে যুক্ত করে দিলাম। দেখো কত ইজি কিন্তু এটা। জাস্ট এরকম একটা টান দিবা, আবার নিচ থেকে একটা টান দিয়ে এটা মিলিয়ে দিবা, এই কত ইজি এটা। তোমরা আসলে যত মানে হার্ড মনে করতেছে, এত হার্ড না কিন্তু এটা। এখন আমরা এখান থেকে একটা পাতা এইভাবে দিলাম, এই যে এরকম। এই দেখো একটা পাতা এখান থেকে বের হয়ে গেছে। আমরা এখান থেকে যে কোনো একটা লাইন মুছে দেবো। ধরো আমি এই লাইনটা মুছে দিলাম, এই লাইনটা মুছে দিলাম। ওই পাতাটা পিছন দিয়ে গেছে আর এটা সামনে দিয়ে গেছে, দেখো যে সামনে, এই যে এখানে, এই যে এই লাইনটা। তাহলে আমাদের দুইটা পাতাই আমরা পেলাম। এখান থেকে একটা ছোটো পাতার মাথা দেখাই দিলাম, এই যে শেষটা একটা মাথা, এই যে এই জায়গাটা, এই ঠিক আছে। আমরা এখান থেকেও একটা পাতা আমরা দিতে পারি, ছোট্ট করে একটা জাস্ট মাথা দেখা যাচ্ছে, এই যে এই। তাহলে এটাকে ঘুরিয়ে নিয়ে এসে যদি আমরা এখানে দিই, তাহলে এইভাবে আসবে, এরকম আসবে, এইভাবে চলে গেছে এইভাবে। আচ্ছা, এটা চলে গেছে এইভাবে, এটা এইভাবে চলে গেছে। আচ্ছা, আমরা তোমরা আসলে এটা এঁকে নাও, পরের টুকু আবার দেখাচ্ছি। এখানে আমরা একটা পাতার অংশ দেখাই দিই, এখানে জাস্ট একটা দেখাই দিলাম। হ্যাঁ, এইটুকু এঁকে নাও, আবার এই পাশের টুকু দেখাচ্ছি একটু পরে।
কারণ তোমাদেরকে হয়েছে এটা? আচ্ছা, একটু অপেক্ষা করো, বাকিদের হয়ে নেই। এখন আমরা এইটাকে একটা লাইন দেবো, এরকম লাইন দিয়ে একটা এখান থেকে চিকন করে আস্তে আস্তে মোটা করে নিয়ে আসবো, এখানে এসে মিলিয়ে দেবো। এখন আমরা এখান থেকে ঘুরে এখানে একটা ছোট্ট পাতা দিয়ে দেবো, এই যে এখানে ছোট্ট পাতা, এই যে এখানে ছোট্ট পাতা। দেখো প্রত্যেকটা পাতায় কিন্তু আমরা আস্তে আস্তে গোড়া থেকে মোটা করে নিয়ে এসে এই জায়গায় মিলিয়ে দিয়েছি, এই যে এখানে মিলিয়ে দিয়েছি, তাই না? এখন আমরা এখান থেকে দেখো, আমরা এখান থেকে যে এই গ্যাপটার মধ্যে আমরা একটা পাতার দেখাই দেবো, এখান থেকে হালকা করে টেনে এখানে নিয়ে আসবো, এই যে এখানে দিয়ে দেবো। তার মানে হলো এখানে আরেকটা পাতা, এই যে এবার এখান থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে আমরা এখান থেকে আরেকটা পাতা এখানে দিলাম, এই যে এখানে এটা ঠিক হয় নাই, এই যে এটা আমরা এখান থেকে দিয়ে এই যে এখানে দিব, ঠিক আছে? এবার এখান থেকে আমরা এখানে ছোট্ট পাতা দিয়ে দিই, এই যে এখান থেকে ছোট্ট একটা পাতা দিয়ে দিই, এই যে এখান থেকে ছোট্ট একটা পাতা এখানে দিয়ে দিলাম, এই যে এরকম। তোমরা তোমাদের মতো করে দাও, কোনো সমস্যা নেই, আমার মতোই হইতে হবে এরকম না। এখন আমরা এখান থেকে একটা পাতা এখানে নিয়ে আসি, এই যে এখানে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই জায়গাটা একটু গ্যাপ মনে হচ্ছে, আমরা এই জায়গাটা একটু দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, এই এটা দিলাম। এখন এখান থেকে আমি যেহেতু এখানে একটু ঘন পাতা আছে, এখানে একটু ঘন পাতা দিয়ে দিতে হবে যেন ব্যালেন্স করে সুন্দর লাগে দেখতে। এই যে আমরা এখান থেকে দিলাম, এখানে জাস্ট একটু মাথা দেখাই দিলাম, এখানে একটু ছোট্ট মাথা দেখাই দিলাম, এই যে যেমন মনে হয় যে ভিতরে আরো পাতা আছে, ঠিক আছে? এগুলো মুছে দিচ্ছি, দেখো এই লাইনগুলো আমরা মুছে দিচ্ছি। এখন এটাকে একটু ডার্ক করে দেব, এই যে এটাকে একটু ডার্ক করে দেবো, তাহলে যেন দেখতে ভালো লাগে। যে যেমন এখানে কিছু জায়গাতে মুছে গিয়েছে, আমরা এইটাকে একটু ডার্ক লাইন তৈরি করে দেবো। এটাও তাই, দেখো এখানে একটু মুছে গিয়েছে, এটা ঠিক করে দেব। তারপরে যে এখান থেকে একটু মুছে যে এরকম হয়ে গিয়েছে, এই যেটা থেকে আমার মনে হয় একটা লাইন দেওয়া উচিত, কারণ এই লাইনটা মনে হচ্ছে, এই যে এই লাইনটা মনে হচ্ছে যে আমাদের একটু পাতা মনে হয় কম হয়ে গেছে, এই যে এটা দেখতে সুন্দর লাগবে আর কি। হ্যাঁ, এখন দেখো আমাদের এই যে লাইনগুলো দিলাম, এই লাইনগুলো এই যে এরকম একটু গোল করে দেবো। কেন গোল করে দেবো? পানির ঢেউয়ের কারণে। এই যে এগুলো পানির ঢেউয়ের কারণে, পানির ঢেউ যখন থাকবে তখন একটু গোল গোল মনে হবে এই জায়গাগুলো। এই যে পানির মধ্যে ঢুকে গেলে জাস্ট এরকম মনে হয়, মানে প্রকৃতির মধ্যে যেমন থাকে আমরা জাস্ট এরকম বানাবো। এই যে এখন আমরা ঢেউগুলো এই জাস্ট এরকম করে দেব, এই ঢেউগুলো। তারপরে যদি মনে হয় যে না এটা ঠিক হয় নাই, আমি আবার মুছে ঠিক করে দেবো, কোনো সমস্যা নেই। যতবার লাগে ততবার দেখাবো, তোমরাও মুছে ঠিক করে দিবা। এই যে এই এখন দেখো আমাদের এই লাইনগুলো এভাবে দিলাম। এখন তোমাদের শেষ হলে বলো, আমি কালার শুরু করব। দেখো আমি সবগুলো পাপড়ি আমি কিন্তু দেখো এই একটা কালার দিলাম না, তোমাদের বোঝার জন্য আমি 3টা কালার ইউজ করব, ঠিক আছে? এই 3টা কালার ইউজ করব, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কীরকম হলে ভালো হয়। যেমন আমাদের এইটার অর্ধেকটার বেশি, যে আমি দেখো এই যে কতটুকু দিচ্ছি, এই যে সবচেয়ে বেশি কালারটা দিচ্ছি এই জায়গাটা, এই জায়গাটা, আর একটু দিব সাইডে, এই জায়গাটা দিচ্ছি, দেখো এই জায়গাটা দিচ্ছি। এখন আমি এইটা দিয়ে দিলাম, এই যে এটা দিয়া এই যে একটু হালকা শেড দিলাম, এই যে একটু হালকা শেড দিলাম, হালকা একটু শেড দিলাম। দেখো এইটা দিলাম হলো আমি এইটা দিয়ে, ঠিক আছে? এবার আমি এইটা দিয়ে অন্য একটা কালার দিয়ে, তাই না? তাহলে তোমরা এই 4টাই শিখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি কিন্তু 4টাই কালার দিয়ে দেখাচ্ছি, তোমরা যে কোনো একটা কালার ইউজ করবা। এখন আমরা এই যে এইটার সবচেয়ে বেশি অংশ কালারটা দিব এই হোয়াইটটা তুমি পুরোটাই দিয়ে দিবা। এই যে দিয়ে দিলাম সবটুকু, এই যে আমি সবটুকু দিয়ে দিলাম।
এখন আমি একটু হালকা একটু অরেঞ্জ, এই যে বললাম প্রথমে এটা দিলাম একটা কালার দিয়ে, আমি এটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এই যে এটাকে আমরা এই যে এরকম একটু হালকা করে দিলাম, একটু হালকা করে দিলাম। এখন আমরা হোয়াইটটা দিয়ে আবার মিশিয়ে দেবো, এই যে মিশাবো, এই যে মিশাবো, এই যে এই জায়গাটা মিশালেই জিনিসটা সুন্দর লাগবে। এই যে জিনিসটা মিশালাম, এই যে এই যে দেখেছো মিশালাম। আচ্ছা, এবার আমরা এটাতে এটাতে কালারটা দিই। দেখো আমি কিন্তু সবগুলো কালার দিয়ে দেখাচ্ছি, তো তোমরা যে কোনো কালারটা ইউজ করতে পারবা। এই যে আমি সবগুলো কালারে এই কালারটা দিয়ে দিচ্ছি, এই যে এই কালারটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে পেস্ট কালারটা দিব, পেস্ট কালারটা দিব, পেস্ট কালারটা এখানে একটু দিয়ে দেখো, এই যে মিলিয়ে দিচ্ছি। দেখো এই প্রথম সাইড দিয়ে দিব, সাইড দিয়ে দিব, তারপরে মেলাবো, এই যে মিলাবো, এই যে মিলাবো। এখান থেকে যেতটা মোটা ইয়েটা আমি এখান থেকে একটু হালকা দিয়ে দিব, এই যে এরকম দিলাম, এইরকম। দেখো এখানে সাদা আবার মাঝখানে একটু মিলিয়ে দিতে হবে, কারণ সাদাটা এখানে কিন্তু যেন বেশি থাকে, স্পষ্ট থাকে যেন, এই যেটা। দেখো তাহলে আমরা এই কালার, এই দুইটা কালার দিয়েও সবগুলো পাপড়ি দিতে পারতাম, এটা দিয়েও সব দিতে পারতাম, এটা দিয়েও দিতে পারতাম। এখন আরও একটা কালার বাকি রয়ে গেছে, আমি সেই কালারটা দিয়ে দিচ্ছি। মানে এটা দেখলে তুমি হয়তো মানে বুঝবা, কিন্তু অনেকে দেখলে কনফিউজ হয়ে যাবে যে কী ব্যাপার, এতগুলো কালার থাকে কেমন একটা এক গ্রুপ এর মধ্যে। এটা তোমাদের শেখার জন্য দিচ্ছি, তোমরা যে কোনোভাবে করতে পারো এটা। এই যে আমরা এখান থেকে দিচ্ছি, এই যে এটা তোমরা শিখে রাখো, তারপরে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারবা। এই দিলাম এটা। এখন এই যে আরেকটা কালার নিয়েছিলাম, ঠিক আছে, এই কালারটা নিয়েছিলাম, তো আমরা এই কালারটাও একটু দিয়ে দিই, পাশ দিয়ে দিই। আর মনে রেখো যে এটার মাথায় যদি কোনো কালার লেগে থাকে টিস্যু দিয়ে একবার ক্লিন করে নিবা। এই যে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, এই যে এই কালারটা একটু দিয়ে শেড দিয়ে দিলাম যতটুকু পারি, এই যে দিলাম। এখান থেকে একটু শেড দিলাম, হালকা শেড দিলাম যতটুকু সম্ভব, এই যেটা। এইভাবেও দিতে পারি, তাই না? তাহলে আমি এই তিনটা দেওয়ার মানে হচ্ছে, চারটা দেওয়ার মানে হচ্ছে তোমরা যেন বুঝতে পারো, কাজটা যেন করতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটা রেখে দিলাম। এবার আমরা এখান থেকে দুইটা কালার নেব। প্রথমে হলো একটা কালার নেই হচ্ছে এরকম, যেগুলো সামনের কালার সেগুলো আমরা এই যে এটা দিয়ে দেব, লাইট কালার দেব। এই যে লাইট কালার দিচ্ছি, সামনে যেটা আছে এই যে এই। তারপরে আবার পাশে আবার এই কালারটা দিব, এই যে আমি এই কালারটা এখান থেকে দিচ্ছি, এই জিনিসটা মানে এখন একটু কঠিন মনে হলে একটা দুইটা যখন করবে তখন ইজি হয়ে যাবে। দেখো এই যে এরকম এটা দিলাম। মানে এখন তুমি মানে জিনিসটা বোঝাও যে কীরকম দিয়েছিলাম। তাহলে এটা দিয়েছিলাম, এটা দিয়েছি, এটাও দিই, সব এক কালার দেবো না, কিছু কিছু কালার একটু চেঞ্জ করে দেবো। যেমন এটা একটু দিলাম, ওই যে বলেছি যে এরকম যেমন চেঞ্জ করে দিয়েছি, জাস্ট এরকম চেঞ্জ করে দেবো। এই যে জিনিসটা চেঞ্জ করে দিতে হবে, আমরা জাস্ট এরকম দিলাম। এই যে এখন একটা চিকন করে একটা লাইন দিলেই হবে। দেখাচ্ছি, হালকা করে একটা লাইন দিচ্ছি। এইটা কিন্তু এইভাবে ঘষতে ঘষতে একসময় মানে এই জায়গাটা মানে চ্যাপ্টা হয়ে যায়, তখন মোটা মোটা লাইন আছে, আবার এটা ঘুরিয়ে নেবে, এরকম ঘুরিয়ে নেবে, তাহলে জিনিসটা আবার শার্প হবে। দেখো এই যে দিলাম, এটার ভিতর দিয়ে আমরা এই লাইনটা দিয়ে দিলাম, এই যে ভিতর দিয়ে একটু দেখা যাচ্ছে। এটাও তাই দিচ্ছি। দেখো অর্ধেকটা দিলাম এই কালার। দেখো আস্তে আস্তে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে, তাই না? এই যে আমরা এখানে এই কালারটা দিলাম, এই যে এই কালারটা আমরা এখান থেকে এই কালারটা দিলাম। এবার এখান থেকে এই যে এই পাশ দিয়ে এই কালারটা দিলাম, দিয়ে এটাকে একটু লাইট করে দিলাম। দেখো এখানে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশাইতে পারতেছি না, কারণ এখানে চিকন লাইন, সব জায়গায় ঘোরানো যাবে না, কিন্তু কিছু কিছু জায়গা দিয়ে ঘোরানো যাবে, ঘুরিয়ে মিশে যাবে, আর কোথাও লাইন এভাবে মিশাইতে হবে। এখন আমরা এখান থেকে এটা যেহেতু ধরেছি, এটাও সামনের কালারটাও এটা দিয়ে দিলাম এটা। আবার এই পাশাপাশি এই কালারটাও দিলাম, কোনোটা লাইট থাকবে কোনোটা ডিপ থাকবে, জাস্ট এই জিনিসটা মাথায় রেখো, এটা মনে রাখলেই হবে। এই যে এই জায়গাটা দিলাম, এই জায়গাটা একটু মোটা হয়ে গেছে, তো দেখো এটা পরে সম্ভব হলে রেজাল্টটা মুছে দেবো, তবে একটু লম্বা করে দিলাম, এই যে এটা। এখন আবার এটা দিয়ে এখানে দিয়ে দেবো,
এই এখন মাঝখান দিয়ে দেখো, আমরা মাঝখানের কতগুলো লাইন এইভাবে দিব, এই যে এই লাইন দিলাম। সামনের যেগুলো বলেছি, সামনেরগুলো সব লাইট কালার। হ্যাঁ, যেটা যেটা বুঝবে না এটা আমাকে জিজ্ঞেস করবে, সমস্যা নেই। এই যে আমরা এটা দিলাম, যেহেতু চিকন লাইন একটু সাবধানে দিতে হবে। দেখো আমরা কিন্তু চিকন লাইনগুলো কিন্তু আমরা এই শার্প, এই পিছনের এই অংশটা দিতে পারি, এই অংশ দিতে পারি, শার্প হবে। এই যে এটা, এই যে এটা দেখো আমরা কিভাবে দিচ্ছি, জাস্ট বুঝে নাও আর কি। হ্যাঁ, কিভাবে দিতে হবে। যদি মোটা লাইন দিয়ে করতেন তাহলে কি ওই মোটা অংশ দিয়ে করতেন? হ্যাঁ, মোটা অংশ দিয়ে করতাম এই যে অংশ, কারণ এটা এটা রাউন্ড আছে, এটা কারণ আমরা শার্প লাইন আমরা এই সাইড থেকে দেবো। দেখো লাইনগুলো চিকন কিন্তু আমরা এইভাবে দিচ্ছি। এখন আমরা এই যে এই লাইনগুলো দিচ্ছি, এই যে লাইনটা, দুইটা লাইন দিব এখানে, এই লাইনটা দিব। তুমি জাস্ট আনারস এঁকেছিলে, আনারসের চিন্তাটা করো, তাহলে এই ওটা বুঝতে পারো আনারসের পাতাটা আমরা কীভাবে দিয়েছিলাম, ঠিক এইভাবে দিচ্ছি। এখন আমরা কিছু কিছু জায়গাতে ডার্ক লাইন দিব, যেহেতু গ্রিন কালার আর আছে আমরা এগুলো দিব। আপাতত এটা দিচ্ছি না, আপাতত শুধু এই লাইনটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এই লাইনগুলোর মাঝখানে আবার ডিপ লাইন দিব। এই যে ডিপ লাইন কীভাবে দেবো সেটাও তো আমি দেখাবো তোমাদেরকে। এই যে জাস্ট এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই জায়গাটা, এই যে এই জায়গাটা দিলাম। এখন এই লাইনটা আমরা এইভাবে বের করে দিচ্ছি, যে এই জায়গাটা। এই যেহেতু এটা একটু ডিপ কালার, তো সুতরাং আমাদের ডিপ কালারের পাশে আবার এখানকার একটা ডিপ কালারটা হালকা দিয়ে দিতে হবে, হালকা। এই আবার এই জায়গাটা একটু ডিপ কালার দিয়ে দিব, কারণ কেন দিব, কারণ এটা পিছনের অংশ, যেগুলো দেখা যাচ্ছে না পিছনের অংশ, সেগুলো আবার একটু ডিপ কালার দিতে হবে। আমরা এই কালারটাও একটু হালকা ডিপ কালার দিতে পারি, আর এখানে উপরের টুকু লাইট দিতে পারি। তাহলে আমরা এখান থেকে লাইনটা টেনে নিচের দিকে নিয়ে আসবো, যেন বোঝা যায় এটা পিছনের অংশ, নিচের অংশ। দেখো আমরা কিন্তু এই যে এই জায়গাটা, এই যে এই শার্প অংশটা দিব এখানে। এখানে কিন্তু বুদ্ধি খাটাইতে হবে, বুদ্ধি না খাটালে কিন্তু কাজটা তুমি সুন্দর করতে পারবে না। যে কোনটা দিলে কেমন লাগবে এটা প্রথমেই বুঝে ফেলতে হবে, যে এটা আসলে কীরকম দিলে ভালো হয়। এখন আবার লাইট কালারটা দিচ্ছি এখানে, এই যে লাইট কালারটা দিচ্ছি, ঠিক আছে। দেখো এখন একটু ডিপ কালার আমি দিব, কারণ এটার পাশ দিয়ে একটু ডিপ কালার দিলেই ভালো লাগবে, কারণ এই জায়গাটা এটা ছায়া পড়েছে, এই জায়গাটা, জাস্ট এখানটা আমরা এখানেও একটু ডিপ দিয়ে দেবো, কারণ মনে হবে যে ভিতর দিয়ে একটা লাইন উপরে চলে গেছে, এই যে এরকম। আর এটা যেহেতু পিছনে যেহেতু আছে, তার সুতরাং আমরা দুইটা লাইন দিব। একটা লাইন হলে যে এইটা, এই যে এই ডার্কটা দিব। এই ডার্কটা দেওয়ার পরে আমি এই যে লাইনটা দিলাম, এটা। এখন আমি এই ভিতরের অংশটা এই এরকম দিলাম, ডিপ দিলাম। এটাও ভিতরের অংশটা আমি ডিপ দিব, এই যে আমি ভিতর দিলাম। এখন দেখো আমি একটু এখন এই নিচের অংশটা, এই শার্প অংশটা দিচ্ছি এখান থেকে। আমারটা কি হয়েছে? আমি একটু পরে দেখতেছি। হ্যাঁ, তোমাদের সবারটাই দেখবো, তোমাদেরটা তো দিবা, তখন সবগুলো দেখে দেবো। আপাতত শেষ করে মানে ছবি তুলে জমা দিবা, যাদের শেষ হয়েছে তারা জমা দিবা। আচ্ছা, এখন আমাদের দেখো এখানে দু একটা লাইন, এই যে এরকম লাইট দিতে হবে, কারণ লাইট দিতে হবে এই কারণে যে এই লাইনটা লাইট হয়ে গেছে, এই লাইনটাও লাইট হয়ে গেছে। দেখো যে লাইট, এই যে এই লাইনটা লাইট হয়ে গেছে, এখানেও লাইট হয়ে যাবে। এই যে এই লাইট এই জায়গায় মিলে যাবে, এই লাইনটাও এরকম মিলাবে, এই যে এরকম। এই লাইনটা এখন আমাদের এই যে আরেকটা লাইন বাকি ছিল, এই যে এই লাইনটা দিয়ে দিলাম। এই লাইনটা ওইভাবে দিব। দেখো এই যে এটা হলো ডাটা, এই যে এটা হলো এই এখানকার ডাটা, এই যে এটার ফুলের পাপড়ির ডাটা হলো যে এটা, এই যে এটা, ঠিক আছে। এই যে এটা দিলাম,
এই যে এটা ফুলের পাপড়ির ডাটা, এটাও দিয়ে দিয়ে দিলাম এখানে। এই যে এখানেও একটা ডাটা চলে গেছে উপরে, এই যে উপরের ডাটা, এই যে এই ডাটাটা দিব এখানে। দেখো আমাদের মোটামুটি এটুকু শেষ। আর এখানে একটু বাকি আছে, সেটা হলো আমি আবার দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে বাকি আছে দেখবা পাতার ভিতরে কিন্তু মনে হবে যে একটু কালার দেওয়া হয়ে গেছে, পরে খেয়াল করে দেখবা যে পাতা ওখানে কালার নাই, এই জায়গাটা মিলিয়ে দিবা। হ্যাঁ, এই যে আমি এখানে মিলিয়ে দিচ্ছি, এই যে মিলিয়ে দিচ্ছি, এই যে এই জায়গাটা, এই জায়গাটা মিলিয়ে দিচ্ছি, এই যে এই জায়গাটা। আচ্ছা, দেখো আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস দেখো, এটা যদি এইভাবে নেমে আসে তাহলে এখানেও তো এখানে একটু ডাটা দেখা যাবে, তাই না? এই যে পাতাটা দেখা যাবে, এই যে আমি দেখা দিচ্ছি এখানে। আর কি বাকি আছে? আচ্ছা, আর বাকি নেই। এই যে এখানে এই যেটা, হ্যাঁ, এই যে এই লাইনটা। এখন আমাদের এই যে ভিতরের যে এখানে দেখো একটু ফাঁকা ফাঁকা রয়ে গেছে না, এগুলো একটু ফিল আপ করে দিতে হবে। এই মনে যেন হয় ভিতরে, এই যে, স্যার, হ্যাঁ বলো। আমার আঁকা শেষ, আমি নিচের নদীটা আঁকছি। আচ্ছা, নদীটা, হ্যাঁ নদীটা আঁকো। নদীটা কিন্তু দুই কালার দিবা, এই যে এই দুই কালার দিবা, একটা লাইট একটা ডিপ। হ্যাঁ, সাথে কিন্তু এটা সাদা দিতে হবে। সাদার আমি দেখাচ্ছি কিভাবে দিতে হবে, একটু অপেক্ষা করো। আমার রং করা শেষ। আচ্ছা ঠিক আছে, রং করা শেষ হলে তাহলে আমাকে আমাকে জমা দাও। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে দেখো, তোমাদের এই যে আমরা আমরা কিন্তু এই তিনটা কালার দিয়ে পানি দেবো। জাস্ট ভালো করে দেখে নাও এই তিনটা কালার। তাহলে তিনটা কালার কীভাবে দেবো, এই যেমন দেবো আমাদের এখানে, এই যে এই অংশটা, এই যে আমি এখান থেকে মিলিয়ে দিচ্ছি, দেখো যে ঘুরে ঘুরে মিলাচ্ছি, দেখো ঘুরে ঘুরে মিলাচ্ছি। এই যে এই যেটা, এই ভিতরটা কিন্তু পানি দেখা যাচ্ছে, এই যে এই ফাঁকাগুলো থাকবে না, এগুলো পানি দেখা যাবে। এই যে আমরা এখান থেকে মিলাচ্ছি, এই যে বেশি দিব না কিন্তু, এখানে অল্প দিব, তারপরে আবার অন্য কালার দিব। এই যে আমি এই কালারটা দিব এখানে, এই যে দেখো আমি এই কালারটা দিলাম, এখন এই লাইট কালারটা দিব। লাইট কালারটা এই যে এখানে পাশ দিয়ে দিব, দিয়ে এটা ঘুরাবো। এই এটা ঘুরাবো, আমি কিন্তু ঘুরাচ্ছি, দেখো এই যে যেহেতু এখানে স্পেস বেশি তাই আমি ঘুরাচ্ছি এটা। এই যে ঘুরাচ্ছি, এই যে এখানে আবার একটু ঘুরাচ্ছি। দেখো এখানে কিন্তু সাদাও থাকবে, কিছু কিছু জায়গাতে সাদাও থাকবে, সাদাগুলো আমি একটু পরে দিচ্ছি। এই যে আমরা এখানে মিলিয়ে দিচ্ছি, এই যে এখানে মিলাচ্ছি, এই যে এই জায়গাটা মিলাচ্ছি, এই জায়গাটা। এখন কিন্তু আমি একটু সাদা দিব, এই যে এই জায়গাটা। কিন্তু সাদাটা আমি এতক্ষণ কালার ইউজ করেছি, দেখতে হবে সাদার মধ্যে কিছু আছে কিনা, কালার আছে কিনা। কালার যদি মানে থাকে তাহলে এটা মুছে নিতে হবে, একটা কাপড়ের টুকরা দিয়ে হোক বা টিস্যু দিয়ে হোক মুছে নিতে হবে। এই যে মুছে দিলাম, হ্যাঁ। আর রেখেছি। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি একটু পরে, আমি তোমাদের আগে একটু দেখাই দিয়ে নিই, হ্যাঁ, তারপর তোমাদের জন্য সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা, এই যে দেখো আমাদের কিন্তু এখন এখন কিন্তু এই পুরোটাই শেষ। এখন এটাকে আমি একটু এটা ক্লোজ আপ করি, কাছাকাছি রাখি, হ্যাঁ। এই যে এই জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ। এখন দেখো আমাদের দুইটা জিনিস একটু কাজ করতে হবে। সেটা হলো, প্রথম হলো যে আমি এইটা কেন নিয়েছিলাম, দেখো এখানে কিন্তু শিক্ষণীয় জিনিস যে আমাদের এইটা কীভাবে কেন নিচ্ছি। এইটা দিয়ে আমরা এখানে কিছু কিছু জায়গাতে সাদা বের করে দেবো, যে কিছু কিছু জায়গাতে সাদা বের করে দেবো, যে এখানে সাদা, এই যে খুব সূক্ষ্ম করে দেখলেই বুঝতে পারবে যে এখানে সাদাগুলো বের হচ্ছে, এই যে বের হচ্ছে। এইখানেও কিন্তু সাদাগুলো কিছু কিছু জায়গাতে বের করে দিতে হবে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। আবার এখান থেকেও কিন্তু সাদাগুলো টেনে টেনে বের করে দিতে হবে, যে এই জায়গাটা, এই জায়গাটা। এখন আমাদের ওই যে মানে পাতার ভিতরে যে কালারটা আছে, পাতার ভিতরে কিন্তু আমাদের একটা কিছু লাইট এখানে বের করতে হবে। যে আমি লাইটটা বের করছি, এই যে লাইট বের করতেছি, দেখো যে লাইট বের করতেছি, এখানে লাইট বের করতেছি, দেখো এই যে অল্প অল্প, কিন্তু বেশি না, এই যে অল্প, এই বের করতেছি, এই যে এখানে বের করতেছি, আবার এই যে এখানে। কারণ এটা যদি তুমি দাও তাহলে একটা ন্যাচারাল যে জিনিসটা চলে আসবে, যে এখানে এই যে নিয়ে চলে আসলাম, এই যে এটা, এই যে এটা খেয়াল করো আমি কোথায় কোথায়। আমারটা এত ভালো হয়নি, হ্যাঁ, আমারটা একটু ভালো হয়নি। না আবার চেষ্টা করতে হবে, একবার চেষ্টা করলে তো হবে না, কারণ এটা তো অনেক কঠিন না, এটা তো একটু কঠিন। দেখো এটা আবার চেষ্টা করতে হবে, দেখো চেষ্টা করলে পারবা, কোনো সমস্যা নাই। এত আত্মবিশ্বাস হারাবা না, কোনো কাজে আত্মবিশ্বাস হারাবা না, তাহলে তোমরা পারবা না। আর যদি আত্মবিশ্বাস রাখো তাহলে সব কিছু পারবা। এই যে এখান থেকে আমরা এখানে লাইট দিয়ে দিলাম, যে লাইটগুলো বের করতেছি, কিন্তু আমি এই যে লাইটগুলো বের করতেছি, যেখানে আমাদের রঙটা একটু
প্রবলেম দেখা দিয়েছে, যেমন লেগে গেছে, মিলে গেছে, তো আমরা এখানে লাইটটা বের করতেছি, এই যে এটা দিয়ে, এই যে এইটা মাথা দিয়ে, এই যে এখান থেকে লাইটগুলো বের করতেছি। যতক্ষণ পর্যন্ত এই লাইটগুলো না বের করবে ততক্ষণ পর্যন্ত ন্যাচারাল মনে হবে না। দেখো আমাদের এখানে কিন্তু শিক্ষণীয় অনেক জিনিস আছে, যে এই জিনিসগুলো আমরা আসলে কোথা থেকে কিভাবে দিলাম। এই যে আমরা এই লাইটগুলো বের করলে কিন্তু এই যে আসলে যেরকম থাকে এরকম মনে হবে না। যেমন যেমন অনেক রং আছে যেগুলো অলরেডি বাইরে বেরিয়ে চলে আসছে। যেমন আমাদের এখানে এই যে পানির ঢেউটা, যে কিছু কিছু জায়গাতে আমরা এইভাবে দিব, যে এইভাবে দিব, সাদা বের করে দিব, যেন মনে হয় যে ঢেউ খেলতেছে, তাই না? এই যেটা এখন আমাদের কাজ হচ্ছে এটাকে বর্ডার করা। তাহলে বর্ডারটা কেমনে করব? বর্ডারটা করতে হলে আমাদের অবশ্যই তার আগে এটা মুছতে হবে। এই যে আমি মুছে দিচ্ছি, এই যে আমাদের হাত থেকে রং লেগে ছড়িয়ে গিয়েছে, আমরা এই লাইনগুলো মুছে দিচ্ছি। এই যে এই লাইনগুলো মুছে দিচ্ছি, যেগুলো দরকার নেই লাইনগুলো আমি মুছে দিয়ে ক্লিন করে নিচ্ছি। দেখো এই যে ক্লিন করে নিচ্ছি, কারণ আমাদের হাতে কিন্তু প্রথমে এই জায়গায় রংটা লাগে, এই জায়গায় রংটা লাগে, লেগে আর এই জায়গায় যখন রাখবো হাতটা তখন কিন্তু ছড়িয়ে যাবে এরকম। এই জন্য কিন্তু এই রংটা মানে বর্ডার দেওয়ার আগে অবশ্যই এটা মুছে নেব। এই যে মানে এখন এই যে আমরা প্রথম কিন্তু যে কাজটা করব সেটা হলো এই যে এটা এই বোটাটা দিয়ে দিব। এই যে বোটাটা দিয়ে দিলাম, খেয়াল করে কত দিলাম। এখন আমরা এই যে এই জায়গাটা এরকম দিলাম, এই যে এরকম দিলাম, যেরকম ছিল, এই যে এরকম ছিল, এই যে এরকম, এটা এবার এখান থেকে এই যে এই লাইনগুলা এরকম দিলাম, দু একটা লাইন একটু বাঁকা বাঁকা থাকবে, এরকম ভাঁজ করা থাকবে, এই যে এই জায়গাটা, এই যে এটা, এই যে এরকম থাকবে। এটুক করা আমি দেখাচ্ছি। এবার এই যে এখন এটা আমরা দেবো, এই যে এটা দিলাম। দেখো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজই করে আসছি এখন। হ্যাঁ, এখন আমরা এখান থেকে এই যে এইখান দিলাম। দেখো এবার আমরা এইটা ডাটাটা দিয়ে দেব, দিয়ে এখানে নিয়ে আসবো। এই যে এটাও আমরা এইভাবে দিয়ে দেব। এই এই ঠিক আছে। এখন দেখো আমাদের কিন্তু এই জায়গাগুলো দিয়ে দিলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো পাতার যে বাকি অংশটা আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে এইটা মানে এই পানির ঢেউটাও দিয়ে দিতে পারো আগে, চাইলে পানির ঢেউটাও আগে দিয়ে দিতে পারো। এই যে আমরা এখান থেকে একটা বর্ডার করে দিলাম, এই যে এরকম 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 দিলাম, এরকম পানির ঢেউ, এই যে কোথাও কোথাও একটু রাউন্ড থাকবে, এরকম রাউন্ড থাকবে এরকম। এখন আমরা এই যে যেটা দিয়েছিলাম মাঝখানে রাউন্ড, এই রাউন্ডগুলো দিতে হবে, কারণ পানিরগুলো এখানে এসে যখন ধাক্কা লাগে তখন এই জায়গাটা কিন্তু একটা রাউন্ড হয়ে যায় পানির, এই যে জাস্ট এই রাউন্ডটা এটা। এখন আমরা এটাকে এই যে এই লাইনটা মিলিয়ে দেব, এই লাইনটা নিয়ে এসে আবার এখানে মিলিয়ে দেব, এই লাইনটা এখানে মিলাবো। জাস্ট এই যে দেখতে থাকো। এখন আমরা এই পাশেরটা দিয়ে দেব, এখানে এসে একটু গ্যাপ দেব, এই জায়গাটা আবার দেব।
আচ্ছা, তাহলে আমাকে মানে বর্ডার করা শেষ হলে আমাকে দিয়ে দাও, জমা দিয়ে দাও। আমরা এই বর্ডারটা শেষ হলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আমার বর্ডারটা দেখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে কি, তোমরা বুঝতে পারবা প্রত্যেকটা জায়গায় কীভাবে সে ধরে ধরে কাজটা করতে হয়। এই যে এটা। আর যদি আমারটা না দেখো, তাহলে তোমাদের একটু না একটু জায়গায় গ্যাপ থাকবেই। এই যেটা, এখন আমরা এটা দিলাম, এই এই দেখ, আবার এখান থেকে এই যে এটা। এখন আরেকটা পাতা বাকি রয়ে গেছে, যে এই পাতাটা, এই যে পাতাটা। এইটা দেখো, আমাদের আর মনে হয় কোথাও বাকি নাই, আর সবগুলোই দেওয়া হয়ে গেছে। যেখানে যেখানে একটু ডার্ক দরকার একটু ডার্ক দিয়ে দিবে এরকম করে। এই যে একটু মনে হয় যে ডার্ক দরকার, একটু লাইট হয়ে গেছে, কোথাও কোথাও যেটা লাইট হয়ে গেছে লাইট দিবা, আর থাকবে। আর কিছুটা কিছুটা ডার্ক, কোনো কোনো জায়গায় ডার্ক হবে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের এটা শেষ। দেখো, আমি একটা শেষ কথা বলে দিই, সেটা হলো তোমরা যখন, এই যে আমি যেমন 4 রকম কালার করে আমি বুঝিয়েছি, তাই না? তোমরা যে কোনো একটা কালারের শেড দিয়ে দিবা, বোঝার জন্য আর কি আমি তোমাদেরকে দেখিয়েছি এটা। কাজেই তোমাদের এই জিনিসটা হচ্ছে একটু বুঝে কাজটা করতে পারলে তোমাদের জন্য ইজি হবে। আর এটা তোমাদের জন্য মানে খুব দরকারি একটা ক্লাস, কারণ আমাদের সামনে আমরা যখন আস্তে আস্তে দৃশ্যে যাব, তখন দৃশ্যে যেতে যেতে দেখা যাবে যে তোমাদের সুন্দর সুন্দর জিনিসগুলো আবার মানে মিস করে